আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া আর আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে অসাধারণ স্বাদের বালুশাহী মিষ্টি তৈরি করে দেখাবো, যার বাইরে দিয়ে থাকে মচমচে এবং ভেতর দিয়ে রসালো। এই মিষ্টিটা তৈরি করতে কোনো রকম ছানার ব্যবহার করতে হয় না, তাই এটা খুব ইজিলি বানানো যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছে আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের বেকিং পাউডার ও হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডা। এখন সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। এখন এগুলোকে খুব ভালো মতো ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে। আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি এখানে টক দই ব্যবহার করেন। এটা রুটি পরোটার চাইতে একটু শক্ত হবে ডোটা। এখন ভিডিওতে দেখানো পদ্ধতির মতো এটাকে করে নেবেন, তাহলে মিষ্টিতে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে। এখন আমি এগুলো থেকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। এবার এটাকে যতটা সম্ভব গোল করে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে। এটাকে বেশি স্মুথ করা যাবে না, তাহলে ভেতরে শিরা ঢুকবে না। এটা এরকমই একটু এবড়ো থেবড়ো অবস্থায় থাকবে। আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। শিরা বানানোর জন্য আমরা একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণের চিনি এবং 1 কাপের থেকে একটু কম পানি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো জাল করে নিতে হবে। জাল করা হয়ে গেলে এটা যখন এরকম একতারের মতো হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। রসটা দিয়ে এটাকে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমাদের তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লোতে থাকে। চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি ওপর দিয়ে কালার চলে আসবে এবং ভেতরে শিরাটা ঢুকতে চাইবে না। আমি একদম লো আঁচে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আপনারাও আপনাদের চুলার সর্বনিম্ন তাপমাত্রায় এটাকে ভেজে নেবেন। এক পাশে কালার চলে আসলে আমরা এটাকে উল্টে দেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে সরাসরি এটাকে শিরায় দিয়ে দিব। আমরা এটাকে হাইস্ট 2 মিনিট শিরার মধ্যে উল্টে পাল্টে নেব। খেয়াল রাখতে হবে বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো মিষ্টিটা নরম হয়ে যেতে পারে। আমি এবার ঠিক আগের মতো 2 মিনিটের জন্য মিষ্টিগুলো এপাশ ওপাশ খুব ভালো মতো শিরা লাগিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের বালুশাহী মিষ্টি। এটা এতটাই সহজ যে যে কেউ এটা বানাতে পারবে, আর এটা খেতে অসাধারণ হয়ে থাকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।